এই যে মূর্তিগুলো ভাঙা হয়েছে, আবার ভবিষ্যতে অন্য কোন দল ক্ষমতা এসে আবার তার বাবা অথবা স্বামীর মূর্তি দিয়ে বাংলাদেশের রাস্তাঘাটগুলো ভরে ফেলবে। এটা বাংলার জমিনে আর হতে দেওয়া যাবে না, ঠিক কিনা বলে? আইন, সংবিধান, কোরআন হোক, আমরা শুধু এইটা চাই। জামাত আসলো, বিএনপি আসলো, আওয়ামী লীগ আসলো, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। আমরা সাধারণ মানুষ, আমরা গোলাম কার? চিল্লায় বলেন, গোলাম কার? যদি আল্লাহর গোলাম হয়ে থাকি, আমরা আল্লাহর আইন চাই। আমি দেখেছি বাংলাদেশের মোড়ে মোড়ে ক্ষমতা চলে যাওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তিগুলো, বিশাল বিশাল মূর্তিগুলো ভেঙে ফেলা হচ্ছে। যদি সমাজ সেবা কেউ করে, কোনো মানুষ করে, কোনো নেতা করে, সকল জনগণের অন্তরে ওই ব্যক্তির ছবি এঁকে যাবে, ঠিক কিনা বলেন? মূর্তি বানিয়ে রাস্তার মোড়ে মোড়ে দেখানো লাগবে না। আমরা কোরআনের আইন ছাড়া অন্য কারো আইন মানি না। আমরা বলতে চাই, এই যে মূর্তিগুলো ভাঙা হয়েছে, আবার ভবিষ্যতে অন্য কোন দল ক্ষমতা এসে আবার তার বাবা অথবা স্বামীর মূর্তি দিয়ে বাংলাদেশের রাস্তাঘাটগুলো ভরে ফেলবে। এটা বাংলার জমিনে আর হতে দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? ভেঙে ফেলা হয়েছে। জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, সত্য এসেছে, মিথ্যা চলে গেছে। এই মিথ্যাকে আবার সমাজে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। একজন চলে গেছে, আর একজন এসে বসবে, আর একটা হায়না এসে মানুষকে গোলাম বানিয়ে শিকল ধরে টানাটানি করবে। এইটা হতে দেওয়া যাবে না। আমরা শুধু আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ, শুধুমাত্র আল্লাহর আইন মানবো। ওয়ালা নুশরিকা বিহি শাই ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। এই দুনিয়ার কারো আইন, কারো হুকুম, কারো গোলামি আমরা করতে আসি নাই। আমরা গোলামি করব একজনের। চিল্লায় বলেন, তিনি কে? তার গোলামি ছাড়া কারো গোলামি করা যাবে না, কারণ তিনিই তো আমাদেরকে বানিয়েছেন। কেন আমার ইবাদত করবে না? আমিই তো তোমাদের বানিয়েছি। কোন সুবহানাল্লাহ। আমি তো বানিয়েছি, আমার হুকুমই তো তুমি মানবে। আবার শুধু আমি বানাই নাই, আমি তোমাদের খাওয়াই। আপনার ছেলে, আপনি খাওয়ান, আপনি পড়ালেখা করেন, আপনি খরচ দেন। আপনার ছেলে যদি আমার কথায় চলে, এইটা মোস্ট আনসাইন্টিফিক হবে, এইটা অন্যায় হবে, এইটা জুলুম হবে। আপনার ছেলেকে অর্ডার করার আমি কেউ না, কারণ আপনার ছেলেকে আপনি কষ্ট করে খাওয়ান। এই মানুষগুলো আল্লাহর, মানুষের খাবার ব্যবস্থা আকাশ থেকে জমিন থেকে আল্লাহই করেন। সুতরাং মানুষগুলো আইন মানবে শুধুমাত্র আল্লাহর। আল্লাহ ছাড়া অন্য কারো আইন মানা যাবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন, এই ভালো মানুষের বিপক্ষে যদি অন্যায়কারী কোনো অপরাধী লোক ক্ষমতায় চলে আসে, তারা কাজ করে 2 দফা। জোরে বলেন, কয় দফা? সূরাতুন নামল 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। স্বৈরাচারী শাসক, কোন অন্যায়কারী বাদশা, কোন ক্ষমতাসীন লোক যদি জোর করে ক্ষমতা দখল করে, তারা 2 দফা কাজ শুরু করে দেয়। এর মধ্যে প্রথম নম্বরে হলো, তারা সমাজে বড় বড় বিশৃঙ্খলা করে। এই বিশৃঙ্খলার দায় অন্য অন্য মানুষদের উপরে চাপায় দেয়, অন্য মানুষের উপর চাপায় দিবে। দোষ করবে নিজেরা, আর সেইগুলো চাপায় দিবে অন্যের ঘাড়ে। এরপরে 2 নম্বরে তারা ওয়াজালু আইজ্জাতা আহলিহা আযিল্লা, ওই দেশের ভালো ভালো মানুষগুলোকে ধরবে। যারা ওই দেশের ভালো মানুষ, যারা ওই দেশে আল্লাহওয়ালা মানুষ, তাদেরকে ধরবে। আইজ্জাতা আহলিহা আযিল্লা, ওই দেশের সম্মানিত মানুষগুলোকে ধরে ধরে তাদের নামে কলঙ্ক দিবে, আর তাদেরকে অপমান আর অপদস্থ করবে। এই 2টা সূত্র, এই 2 সূত্রে তারা চালাবে। আর ভালো মানুষ গেলে কিভাবে চালাবে? তারা 4টা দফা শুরু করে দিবে। সালাত প্রতিষ্ঠা করবে, এরপরে যাকাত প্রতিষ্ঠা করবে, ভালো কাজের আদেশ দেওয়া শুরু করবে, খারাপ কাজ থেকে মানুষকে বাধা দেবে। এই 4টা দফা হলো ভালো মানুষের, আর এই 2 দফা হলো খারাপ মানুষের। এখন আমি এইগুলো এই জন্য আলোচনা করলাম, যেহেতু আমাদের সিচুয়েশনটা এরকম। এখন কারা আসবে কারা যাবে এইটাতে আমাদের মাথা ব্যথা নাই। আমরা শুধু চাই আল্লাহর আইন দিয়ে এই সমাজ প্রতিষ্ঠিত হোক, এই বাংলাদেশের আইন, সংবিধান, কোরআন হোক। আমরা শুধু এইটা চাই। জামাত আসলো, বিএনপি আসলো, আওয়ামী লীগ আসলো, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। আমরা সাধারণ মানুষ, আমরা গোলাম কার? চিল্লায় বলেন, গোলাম কার? যদি আল্লাহর গোলাম হয়ে থাকি, আমরা আল্লাহর আইন চাই। আলা আলাহুল খালক ওয়াল আমর, শুধুমাত্র তার আইন আমরা চাই। কে আসলো, কে আইন বাস্তবায়ন করলো, এইটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। এইটা হবে যারা রাষ্ট্র চালাবে, তাদের এই ভালো মানুষের 4টা গুণ আর খারাপ মানুষের 2টা গুণ। আর আমাদের মধ্যে আমি শুরু থেকেই বলেছি, সুনাগরিক হিসাবে এই সংবিধানকে আমাদের মান্য করতে হবে। যারা সংখ্যালঘু ছোট আছে, তাদের প্রতি নির্যাতন করা যাবে না। সব ধরনের মানুষকে শ্রদ্ধা করতে হবে, অন্যের মতামতকে দাম দিতে হবে। আমি যেটা বললাম ওইটাই ঠিক এমন নয়।
সকলের মতামতকে শ্রদ্ধা করতে হবে, এরকম একটা মন মানসিকতা নিয়ে আমাদেরকে চলতে হবে। সুতরাং আমাদেরও কিছু নিয়ম আছে, আমাদেরকেও মানতে হবে। শুধুমাত্র সরকারের দোষ নাই, আমাদেরও দোষ আছে। এই জন্য আমাদেরকে সুনাগরিক হতে হলে এই গুণগুলো অর্জন করতে হবে। অন্যের মতের প্রতি শ্রদ্ধা থাকতে হবে, মানুষকে সম্মান দিতে হবে। রাষ্ট্রের যে কোনো সিদ্ধান্ত যদি সেটা আল্লাহর আইনের বিরুদ্ধে না যায় সেইটাকে মেনে নিতে হবে, আর আল্লাহর আইনের বিরুদ্ধে গেলে সেটার বিপক্ষে সোচ্চার হতে হবে। আমিও তাই, তুমি আমার উপরে প্রভুত্ব করবে, এইটা মেনে নেওয়া যাবে না, এইটা মেনে নেওয়া যাবে না। হযরত উমর খুতবা দিচ্ছিলেন মসজিদের মেম্বারে, এরকম মসজিদের মেম্বারে বসে আলোচনা করতেছেন। সব সাহাবীরা ইলমুল্ল আছে, একজন ওর সাথে কথা বলছে, একজন ওর সাথে কথা বলছে। এরকম ঘটনা কখনো হয় নাই। হযরত উমর খুতবা দিচ্ছেন, সবাই মনোযোগ দিয়ে প্রত্যেকবার শুনতেন, কিন্তু ওই দিন কেউ তার কথা শুনতেছেন না। তখন তিনি এইটা লক্ষ্য করলেন, লক্ষ্য করে বললেন, সবাইকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, আমার দিকে মনোযোগ দাও। কেন তোমরা আমার কথা শুনছো না? কয়, আমরা আপনার কথা শুনবো না। তিনি কিন্তু রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট, দেশের সরকার, তাকে বলছেন আমরা আমার কথা, আপনি যা বলেন আমরা আপনার কথা শুনবো না। কেন শুনবে না? বলে যে আপনার গায়ে দেখছি 2 রঙের কাপড়ের জামা, আমাদের সকলের গায়ে 1 রঙের জামা, 1 কাপড়ের জামা, একটা কাপড়ের টুকরো, আপনার গায়ে 2টা টুকরো। বাইতুল মাল থেকে যে কাপড়গুলো বন্টন করা হয়েছে এতে সবাই একটা করে কাপড় পেয়েছে। আপনি দেশের সরকার, এই জন্য আপনি কি 2টা নিবেন নাকি? আপনার গায়ে 2টা জামা দেখা যায় যে, এই জন্য আমরা আপনার সাথে কথা বলবো না। তখন হযরত উমর ডাক দিলেন তার ছেলেকে, বললেন, তোমাদের মধ্যে আমার ছেলে আব্দুল্লাহ আছো নাকি? হযরত আব্দুল্লাহ মাছ থেকে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় যাওয়ার পর সাহাবীদেরকে বললেন, আব্দুল্লাহর দিকে লক্ষ্য করো, দেখো আমার ছেলে আব্দুল্লাহ, তার গায়ে পুরাতন ছেঁড়া জামা। এই যে বাইতুল মাল থেকে একটা করে জামা সবাই পেয়েছে, আমার ছেলে আব্দুল্লাহর জামাটা আমি নিয়ে এই 2টা জামা গায়ে দিয়ে আমি মেম্বারে এসেছি, আমার কাছে অতিরিক্ত কোনো জামা নাই। কোন সুবহানাল্লাহ। রাষ্ট্রের প্রেসিডেন্ট বলতে পারবেন নাকি এটা? আপনাদের এলাকার চেয়ারম্যানকে বলতে পারবেন, তুমি এত দামি গাড়ি নিয়ে ঘুরে বেড়াও, তোমার পাশের বাড়ির লোক না খেয়ে আছে, এটা বলতে পারবেন আপনি? তিনি রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাসীন লোক, প্রেসিডেন্ট। সাহাবীরা তার কথা শুনতেছে না। কেন শুনবো আপনার কথা? আপনার গায়ে 2টা কাপড়, আমাদের গায়ে 1টা কাপড়। আপনি কি ক্ষমতাসীন হয়ে গেছেন, প্রেসিডেন্ট হয়ে গেছেন, এই জন্য আপনার যা ইচ্ছা তাই করবেন নাকি? শুধুমাত্র তার গায়ে 2টা কাপড়ের জামা দেখছেন, তিনি দাঁড় করে তার ছেলেকে দাঁড় করিয়ে দেখাই দিলেন, আমার ছেলে একটা জামা পাইছে, আমি একটা জামা পাইছি, এই 2টা জামা আমি গায়ে দিয়ে আসছি, 2 কাপড়ের জামা। এইটা হলো ইনসাফ ভিত্তিক সমাজ, ন্যায় ভিত্তিক সমাজ। এইটা চালু হয়ে গেলে মানুষেরা শান্তি পাবে, গাছের পাতা শান্তি পাবে, এই দুনিয়ায় বসবাসরত সকল পশু পাখি শান্তি পাবে। পশু পাখির হক নষ্ট করা হবে না, গাছের হক নষ্ট করা হবে না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই শান্তিতে ঘুমাতে পারবে, কেউ নিরাপত্তাহীনতায় ভুগবে না। অল্প সংখ্যক হিন্দু মানুষ, এই জন্য তারা নিরাপত্তাহীনতায় ভুগবে না যে বেশি সংখ্যক মুসলমান এসে আমাদেরকে অ্যাটাক করে নাকি। আবার জাতীয় পার্টিরও অনেক কম লোক, এই জন্য বিএনপি বা আওয়ামী লীগকে দেখে ভয় পাবে না যে আমরা তো কম, আমাদেরকে পিছিয়ে ফেলাইবে নাকি। সবচেয়ে ছোট দল যারা, তারা বড় বড় দলকে দেখে ভয় পাবে না। একটা স্বাধীনতার সার্বভৌমত্বের একটা গ্যারান্টি থাকবে ইসলামী সমাজে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। আল্লাহ বললেন, একত্র হও একটা কথার দিকে, আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, কাউকে ভয় করব না, সব সময় ভয় করব আল্লাহকে। আমরা সবাই সমান, আমাদের মধ্যে কেউ প্রভু আর কেউ গোলাম এইটা হতে পারে না, ঠিক